বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো মাধ্যম নেই যা সর্বদোষ মুক্ত কিংবা সর্বদোষ যুক্ত হয়। এসআইআর প্রক্রিয়া যে চলছে, এই প্রক্রিয়ার পদ্ধতি নিয়েও অনেক অভাব অভিযোগ শুরু থেকে ছিল, আছে। অনেকে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব, আমিও এটা নিয়ে অনেক কথা বলেছিলাম। আমাদের সেই কথাগুলো কিন্তু এবার মান্যতা পেল একজন AERO সাহিবা পদত্যাগ করার মাধ্যমে। কারণ তিনি তার পদত্যাগপত্রে যে তথ্যগুলো তুলে পদত্যাগ করেছেন সেগুলো কিন্তু চাঞ্চল্যকর। আমার আলোচ্য বিষয় সেটাই। এসআইআর হোক, সবাই চায়। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে, এটা কিন্তু বারবার প্রমাণিত। এই ত্রুটির কথা উল্লেখ করেছেন তিনি, সেই ত্রুটিগুলোই আমি আলোচনা করছি এবং সেই সাথে আলোচনা করছি এটাই যে এই ত্রুটির ফলে যে ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তির শিকার কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এদেশের খাঁটি স্থানীয় বাসিন্দারা, যারা শিক্ষা দীক্ষায় বেশি দূর এগোয়নি, যাদের সেই 12টি নথির মধ্যে একটিও অনেকের কাছেই নেই, যদিও তারা বংশ পরম্পরায় হাজার বছরের বাসিন্দা, খাঁটি বাসিন্দা এদেশের। তারা হয়রানি হচ্ছে। বিশেষ করে তাদের তারা প্রমাণ করতে পারবে যে তারা এখানকার 100 বছর, 150 বছর, 200 বছরের বাসিন্দা। 200 বছর আগে তো পেপারস ছিল না, খের কই বাদ নেই। 50, 60, 70 বছর আগেকার কাগজ তাদের কাছে আছে, জমির দলিল, সেটা দেখতে চাইছে না। তারপরেও যাই হোক, সেটা দিয়ে তারা প্রমাণ করতেই পারবে যে তারা এখানকার স্থানীয় বাসিন্দা। গণ্ডগোলটা লাগছে তাদের নামের বানানের ক্ষেত্রে। আমি আগেও বলেছি, এমন শিক্ষার অভাব আমাদের এলাকাগুলোতে, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, এই সমস্ত এলাকায় আমরা শিক্ষা দীক্ষায় এতটাই পিছিয়ে যে ডকুমেন্টসগুলোতে নামের অসংখ্য ভুল। অনেকের পিতার জায়গায় দাদার নাম বসে আছে, বইয়ের জায়গায় মায়ের নাম, মায়ের জায়গায় বইয়ের নাম বসে আছে। কারেকশন তারা করেনি, নিজেরা পড়াশোনাই জানে না। কারেকশন করানোর জন্য দৌড়বে কোথায় তারা জানে না। ডিএম অফিসের কথা শুনলে তারা ভয় পায়, রীতিমতো ভয় পায়। কোর্ট কাছারি তারা কোনো দিন দেখেনি চোখে। এই মানুষগুলোর ভোগান্তি হচ্ছে। এই যে অভিযোগগুলো উঠে আসছে, আমিই করছি, অনেকেই করছে, এগুলো মান্যতা পেল কারণ সেই AERO সাহিবা খুব সাহস দেখিয়ে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রে তিনি লিখেছেন। সেই পদত্যাগপত্রটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিন। হয়তো অনেকে চেক করেছেন, অলরেডি দেখে ফেলেছেন, কারণ খুব ভাইরাল সেই পদত্যাগপত্রের কপিটা। আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং আরেকটা ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেটাও খুব ইনফরমেটিভ ভিডিও। যারা এসআইআর তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না, এসআইআর ফর্ম ফিল আপ করা সত্ত্বেও, কিংবা যারা জীবিত থেকেও মৃত যাদেরকে দেখানো হয়েছে তারা কি করবেন সেই সম্পর্কিত আলোচনা রয়েছে সেই ভিডিওতে, লিঙ্ক কমেন্ট বক্সে রয়েছে। তিনি যে অভিযোগগুলো তুলেছেন সেটা হচ্ছে, নেম কনভার্সন যখন করে থ্রু AI বা এনি সফটওয়্যার, এই যে নামগুলো 2002 তালিকায় বাংলাতে ছিল, সেখান থেকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে, কনভার্সন করা হচ্ছে, তখন মারাত্মক কিছু ত্রুটি ধরা পড়ছে। যেমন আমি দুটো এক্সাম্পল আপনাকে দিচ্ছি, আর কিছু স্ক্রিনশট এবং কিছু ডকুমেন্টস যাদের ওই ভুল ট্রান্সলেশন এসেছে সেগুলো কমেন্ট বক্সে চেক করে নেবেন, আমি দিয়ে দেবো। লাল চাঁদ মোহাম্মদ, বাংলা, ইংরেজিতে ট্রান্সলেট করেছে রেড মুন মোহাম্মদ। লাল চাঁদ, রেড মুন, ভাবা যায়? লাল মোহন, রেড মোহন আছে। এটা একটা গণ্ডগোল। এবার তিনি এটা প্রথমেই বলেছেন যে কনভার্সনে প্রচুর পরিমাণে গণ্ডগোল হয়েছে নাম ট্রান্সলেশনে। এই কারণে প্রচুর পরিমাণে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিসক্রিপেন্সি। অথেন্টিক ভোটারদের এই ভোগান্তি তিনি সহ্য করতে পারেননি, মেনে নেননি। ফলে ওনার এই পদত্যাগপত্র কিন্তু এ কাইন্ড অফ প্রোটেস্ট, একটা প্রতিবাদ। আমরা যারা সরকারি কর্মচারী, ইলেকশন কমিশন আমাদেরকে নানা কাজে নিয়োগ করে, আমরা এক প্রকার হাত পা বাঁধা অবস্থায় কাজ করি, নাথিং টু ডু, কোনো অনুমতি নেই কোনো কিছু করার। এই ম্যাডামকে কালিজা আছে, সাহস আছে প্রতিবাদের।
অনেকের নামে অযৌক্তিকভাবে ওয়াই এ দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে দিচ্ছি। ইয়া নামটা এসেছে ইয়া, উনার নাম যাই হোক, ইংরেজিতে বলে না কথার উত্তরে ইয়া, সেই ইয়া এসেছে। এখন এগুলো ট্রান্সলেশনের ফলে হচ্ছে নাকি ইয়ারকি মেরেছে আধিকারিকরা? ইয়ারকি মেরে তো আপনিও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একজন মানুষের নামে ডগ এসেছিল, তিনি ভিডিওর কাছে গিয়ে ভেউ 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 করে প্রতিবাদ জানাচ্ছিলেন, কারণ ওনার নাম এসেছে ডগ। স্পেলিং ভুল, তো অনেকে ইয়ারকি মেরেও এটা করতে পারে। আরেকটা হচ্ছে, আমার প্রচুর ভিডিওতে এই নিয়ে অনেকে কমেন্ট করেছেন যে কারেক্টেড, মানে তাদের তথ্যগত কিছু ভুল ছিল আগেকার নথিগুলোতে, সেগুলো তারা সময় গিয়ে সংশোধন করেছিলেন, কিন্তু সেই সংশোধিত ডকুমেন্টটা তাদের হাতেও রয়েছে, কিন্তু তালিকাতে সেটা আসেনি, সিস্টেম সেটা দেখাচ্ছে না। আগে যে গণ্ডগোলটা ছিল সেটাই আসছে, ফলে তারাও কিন্তু বিভ্রান্তিতে পড়ে আছেন যে আমার নামে তো কারেক্টেড ডকুমেন্টসটা আছে, সংশোধিত ডকুমেন্টসটা আছে, তালিকাতে যদি সঠিকটা না থাকে তাহলে আমি কি করে প্রমাণ করব? ডিসক্রিপেন্সিগুলো তারা প্রমাণ করতে পারছে না। প্রচুর কমেন্ট রয়েছে আমার ভিডিওগুলোতে, আপনি গিয়ে চেক করুন যে এরকম যে সমস্যা সেটার ফল ভোগ করছেন অনেকে। তারা অনেক উচ্চশিক্ষিত, ভুল রয়েছে এই কারণে দায়িত্ব নিয়ে তারা গিয়ে সংশোধনও করে এসেছিল, কিন্তু সেই সংশোধিত নামের তালিকা বা সংশোধিত ডিটেলসটা সিস্টেম দেখাচ্ছে না। এই যে 12টা নথি এরপরে চাওয়া হচ্ছে, এগুলোই তিনি অভিযোগ করেছেন, লিখিত অভিযোগপত্রটা পড়ে নেবেন দয়া করে, কমেন্ট বক্সে রয়েছে। এই যে 12টা নথি, এই 12টা নথির অনেকের কাছে কিছুই নেই, আধার কার্ডটা ছাড়া, যেটা মান্যতা পায়নি, কিছুই নেই, শুধু জমির দলিলটা ছাড়া, সেটা কিন্তু দেখছে না। এসিসিসি, আইসিডিএস রেজিস্টার এগুলো দেখছে না। তাহলে আমি আবারও বলছি, একটা কাগজ মান্যতা পাচ্ছে, সেটা হচ্ছে জন্মের প্রমাণপত্র। এই জন্মের প্রমাণপত্রটা অনলাইনে আবেদন করা যায়। আপনার যদি 1 থেকে 100 বছর বয়সও হয়ে থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন। এবার সেক্ষেত্রে সাক্ষী লাগছে এবং সমসাময়িক বয়সের কিছু মানুষকে সাক্ষী দিতে হচ্ছে। এটা যদিও অযৌক্তিক, মানে একজন 99 বছর বৃদ্ধা, জন্ম সার্টিফিকেট নেই, তিনি অনলাইনে আবেদন করবেন এবং 99 বছর বয়সী আরও 3 জনকে পাড়া থেকে খুঁজে বের করবে যে তোমরা আমার হয়ে সাক্ষী দাও, এটা অযৌক্তিক, অবাস্তব, এটা খুঁজে পাওয়া যায় না। তো আমি বলছি, আপনারা ওনার থেকে অনেক কম বয়স, 70 ঊর্ধ্ব কেউ যদি থাকে, উনাকে দিয়ে সাক্ষী দেওয়ায় যে ডিক্লারেশন ফর্মটা সেটা করে জমা করে দিন, আমি এটা বলছি। এবং ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রেও তাই, এটা করুন। আর যদি পারেন অন্তরে অন্তরে এই যে বাগনান 180 বিধানসভার এই আরও সাহিবা যে প্রতিবাদের সাহসটা দেখালেন, ওনাকে একটা আমার তরফ থেকেও করে দেবেন। ধন্যবাদ।